উত্তর চব্বিশ পরগনার খড়দা বিধানসভার অঞ্চলে বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধে গুরুতর গাফিলতি এবং কাজের অনিয়মের অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী তথা খড়দয়ের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। কয়েকটি বুথে বিএলওরা রাতের অন্ধকারে কাজ করছেন এবং গুরুত্বপূর্ণ 120 নম্বর বুথে 4 দিনেও ভোটারদের বাড়িতে একটিও ফর্ম দিতে যাননি বলে তার অভিযোগ। এই অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানোর পর এক সাংবাদিক সম্মেলন করে তিনি নিজের বিধানসভা এলাকার ভোট কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। কিন্তু বিএলওদের যে কাজকর্ম দেখতে পাচ্ছি আমি, তাদের কোথায় কোথায় কীভাবে প্রভাব করা হচ্ছে, যে একটা লোক 5টার সময় আসছে, কোন কারণে অফিসিয়াল একটা ওয়ার্কিং আওয়ার্স আছে, সেই সময় আসবে লোকে, যদি না আসে তাহলে তাকে বিকেল 5টার পর কেন আসবে, আর 5টা থেকে কতক্ষণ কাজ করবে তাও তো আমরা জানি না। কিন্তু কাজ তো ব্যাহত হচ্ছে, যে প্রক্রিয়া এটা মতো 1 মাসের কাজ নয়। 2002 দেশে এসআইআর হয়েছিল, সেটা 2 বছর অতিক্রম করে গিয়েছিল, তারপরে তার ভোটার লিস্টে গিয়েছিল। এখানে 1 মাসের মধ্যে বিলি করতে হবে, ভোটার ফর্ম বিলি করতে হবে, আর 1 মাসের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। তাহলে যে 2 বছর লেগেছিল আমাদের এই রাজ্যে সেইটা করতে 2 মাস মাত্র সময় দেওয়াটা, এটা একটু হাস্যকর। এই বিষয়ে বিস্তারিত তথ্য সহ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি আশা প্রকাশ করেন কমিশন দ্রুত পদক্ষেপ নেবে এবং কর্তব্যরত বিএলওদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, যাতে ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজ স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যেতে পারে। ভোটারদের নাম তোলা ও সংশোধনের কাজে বিএলওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রীর এই প্রকাশ্য ক্ষোভের পর নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। উত্তর চব্বিশ পরগনা থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। উলুবেড়িয়া পৌরসভা মা মাটি মানুষের পরিষেবায় দায়বদ্ধ। আমাদের লক্ষ্য দূষণমুক্ত শহর এবং নির্মল উলুবেড়িয়া গড়ার লক্ষ্য। জঞ্জাল মুক্ত শহর, প্রতিটি বাড়িতে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা, পরিকল্পনা মাফিক গৃহ নির্মাণ, পয়ঃপ্রণালী নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, সুলভ চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা, মহিলাদের জন্য স্বল্প সঞ্চয় ও স্বনিযুক্ত প্রকল্প, দারিদ্র্যসীমার নিচে অবস্থিত প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ, জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের সঠিক রূপায়ণ, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বরোজগারের ব্যবস্থা গ্রহণ, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি প্রচার এবং প্লাস্টিক বর্জনে সচেতন করা, যানজটমুক্ত উলুবেড়িয়া শহর গড়ে তোলা। ধন্যবাদ আনতে পৌরপ্রধান শ্রী অভয় কুমার দাস, উপপৌরপ্রধান ইমানুর রহমান।